হাতে মাখিয়ে আমি মাছের চচ্চড়িটা যেভাবে করি, এটা হচ্ছে কাচকি মাছ। তো আজকে সেটারই রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি একটা বড় আলুকে কুচি করে কেটে নিয়েছি, তারপর 7-8 পিস কাঁচামরিচ দিয়েছি ফালি করে, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন দিয়ে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিব, একদম মাখিয়ে। তারপর দিয়ে দিয়েছি হাফ কেজির চাইতে একটু কম হবে, এটা হচ্ছে গিয়ে কাচকি মাছ। আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি বেছে। তারপর আমি এখন লবণ দিয়ে কষলে নিয়েছি আর কি, ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এখন হাতে মাখিয়ে নিব আবার। হাতে যত সুন্দর করে মাখতে পারবেন মাছটা ততটাই টেস্ট হবে। আর এই মাছটা হাতে মাখিয়ে খেলেই বেশি ভালো লাগে। তো আমি এখন হাত ধুয়ে যতটুকু পানি লাগে অতটুকুই পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে প্রায় 10 মিনিট চুলায় রেখে এখন আমি 2টা টমেটোকে কেটে তারপর দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু হালকা নেড়ে দিব, যাতে করে নাড়াচাড়া করে দিব, কারণ টমেটো থেকে এখন পানি বের হবে আর ওই পানিতেই আমার মাছটা রান্না হয়ে যাবে। এখন আর কোনো পানি দিব না, যেহেতু ছোটো মাছ বেশি একটা পানি লাগে না। তো টমেটোটাকে হালকা একটু ভিতরে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে, বেশি একটা নাড়া যাবে না, কারণ মাছ যেহেতু ছোটো মাছ বেশি নাড়লে ভেঙে যাবে। এই তো আমার নাড়াচাড়া শেষ। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব প্রায় 7-8 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে আমি এটাকে একদম রান্না করার জন্য পুরোপুরি হয়ে গেছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে মানেই হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, বেশি করে ধনিয়া পাতা দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য চুলায় রাখবো। হালকা নিচে পোড়া পোড়া হয়ে যাবে, খেতেও দারুণ মজা লাগে এই হাতে মাখিয়ে কাচকি মাছটা। আপনারা রান্না করে তারপর খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার। সবাই কমেন্ট করবেন, শেয়ার